আপনাকে যদি দলগতভাবে বিএনপি দলের আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? সরকারে কি আসলো আর কি আসলো না এটা আমার বিষয় না, যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। দলগতভাবে তো বিএনপি মানে সরকার গঠন করতে যাচ্ছে, আপনারা তো একসময় বিএনপি ছিলেন, আপনার অবস্থানটা কি হবে সেক্ষেত্রে? আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যে অবস্থান থাকে সেটাই, এবং আমি কখনোই কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকি নাই। সেটা আমার ভূতপূর্ব দলের সদস্য যখন আমি ছিলাম তখনও আমি তাদের চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম, এগুলোর বিরুদ্ধে কথা বলেছি। সরকারে কে আসলো আর কে আসলো না এটা আমার বিষয় না। আমি সরাইল আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ, আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে। আপনাকে যদি দলগতভাবে বিএনপি দলের আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? আগে আমন্ত্রণ জানাক, তারপরে দেখা যাবে। আপনার আব্বা তো এই আসন থেকে ইলেকশন করেছিলেন, ওনারা আপনার আব্বা পারেনি, কিন্তু আজকে তো আপনি পেরেছেন, এই বিষয়টা যে একটু বলতেন। আমার বাবা পেরেছিলেন 73 সালে, আমার বাবাও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয়, এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন, কি ওলি আহাদ, জিততে পারলা না আমাকে ছাড়া। সো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলঙ্ক তো 73 থেকে শুরু হয়েছে, আর 2026-এ এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারত। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত, যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোনো দল ব্যক্তি না দেখে তারা র্যাপিড অ্যাকশনে না যেত, তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা